তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আসলে স্বাগতম না, টাইটেলটা দেখে অনেকে হয়তো টেনশনে আছেন যে শর্ট ভিডিও কী হলো, মারা গেল কিনা। তো আসলে শর্ট ভিডিও মারা যায় নাই, তবে অনেকটা মারা যাওয়ার মতোই। এখন আসুন বিষয়টা একটু খোলাসা করি। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, আমাদের চিরপরিচিত এবং সবার জনপ্রিয় শর্টস ভিডিও নিয়ে আজকে কথাটা হবে। তো আমি এই গত এক সপ্তাহ যাবত এটা নিয়ে রিসার্চ করছি। এই নিউজটা কিন্তু আমার কাছে এসেছে অক্টোবরের শেষের দিকে। অর্থাৎ ইউটিউব একটা অফিসিয়াল আপডেটে আপনার জানিয়েছে যে হচ্ছে কি, আমরা বর্তমানে যে শর্টসগুলো নিয়ে কাজ করছি এগুলোতে আমূল পরিবর্তন আসছে, অর্থাৎ দিন রাত চেঞ্জ। তো তারপর আমি চিন্তা করলাম যে ইউটিউব যে এত বড় একটা আপডেট দিল, কিন্তু এটা আমি কোনো জায়গায় পাচ্ছি না কেন, একটু খুঁজে দেখি। একটু খুঁজে দেখলাম যে 2-4 জন ভারতীয় ক্রিয়েটর, 2-1 জন পাকিস্তানি ক্রিয়েটর, আর হচ্ছে কি বাংলাদেশ থেকে মনে হয় একজন করছে, সেটা আমাদের ওই যে ভাই, সম্ভবত হ্যাঁ রেজা ভাই। আর কেউ এখনো পর্যন্ত করে নাই। তো করে নাই, আসলে করবে কিভাবে? ক্রিয়েটর নিজেই তো শকড হয়ে গেছে যে আর এটা ইউটিউব করলোটা কি। তো হ্যাঁ, যেটা নিয়ে বকবক করছিলাম, তো বন্ধুরা টাইটেল দেখে বুঝে গেছেন যে শর্টস নিয়ে কথা হচ্ছে। তো আসলে কথাটা শর্টস নিয়ে না, শর্টস ভিডিও লং ভিডিও দুটার ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আমরা শর্টস ভিডিওর ক্ষেত্রে কি জানি, যেমন গত 2-3টা ভিডিওতে শর্টস ভিডিও নিয়ে কথা বলছিলাম, আমরা কিন্তু বলছি যে শর্টস ভিডিও স্বল্প দৈর্ঘ্যের হয়, শর্টস ভিডিওতে এই করুন, শর্টস ভিডিওতে ওই করুন, 5 সেকেন্ডে মনোযোগ আকর্ষণ করুন। তো এখন ওই টপিকগুলো যারা দেখেন নাই, ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে কীভাবে শর্ট ভিডিও আপলোড করবেন বা কীভাবে করবেন, এগুলো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে আপনি দেখে নিতে পারেন। তো এখন আজকের আপডেটে আসি। তো বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, হ্যাঁ। আমাদের গ্রামাঞ্চলে আপনার একটা কথা আছে আর কি, যে হচ্ছে কি, বানরের হাতে যদি আপনার মলম যায়, সে জায়গায়ও লাগায়, জায়গায়ও লাগায়। তো কি বলছি বুঝতে তো পারছেন না? তো আমরা যেহেতু ইউটিউবে কাজ করি, আমাদের হচ্ছে গিয়ে কাজটা এরকমভাবে করতে হবে যে আমরা বুঝে শুনে কাজ করতেছি, আর না কিন্তু যে বানরের হাতের মলমের মতো হয়ে যাবে আর কি, জায়গায়ও লাগাবো, জায়গায়ও লাগাবো, হ্যাঁ। তো মূল কথায় আসি, শর্টসে আমূল পরিবর্তন এসেছে। এখন থেকে একজন ক্রিয়েটর শর্টস ভিডিওতে 3 মিনিট পর্যন্ত ভিডিও আপলোড দিতে পারবেন। হ্যাঁ, আপনি কিন্তু ঠিক শুনেছেন। আমিও প্রথমে অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম যে আরে কী বলে। কিন্তু আমি এটা গুগল ভেরিফাইড এবং ইউটিউবের যে অফিসিয়াল পেজ আছে সব জায়গা থেকে আমি এটা যাচাই করে দেখেছি, 100% জেনুইন তথ্য। অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে, আমরা এই ভিডিওগুলো যেগুলো আগে 60 সেকেন্ড পর্যন্ত করতে পারতাম, ওগুলো এখন 3 মিনিট পর্যন্ত করা যাবে। তো এখন আসি আমরা মূল কথায়। মূল কথাটা হচ্ছে গিয়ে, আপনার শর্টস ভিডিও আগের যে ভার্সনটা আমাদের ছিল, যে 60 সেকেন্ড পর্যন্ত ব্যবহার করতে পারতাম, ওটা থাকছেই, ওটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। কিন্তু নতুন করে অ্যাড হয়েছে, আপনি 60 থেকে 3 মিনিটস পর্যন্ত আপনি করতে পারবেন। অর্থাৎ আপনার 3 মিনিট পর্যন্ত শর্টসে আপনি আপলোড করতে পারবেন, সেটার জন্য কিছু নিয়ম রয়েছে। তো নিয়মগুলো কী কী? প্রথমে বলে নিই, যে বললাম শর্টস ভিডিও আর নাই, ওটা বলার কারণ হচ্ছে কি, আপনার এখন শর্টস ভিডিও নাই, লং ভিডিও নাই, দুইটা মিলাইয়া আপনার একটা হয়ে গেছে, জগা খিচুড়ি হয়ে গেছে আর কি। তো জগা খিচুড়িটা কীরকম? আপনি যখন একটা শর্ট ভিডিও আপলোড করবেন 3 মিনিটের, ওটাতে আপনার ওই ইউটিউব যে পলিসিগুলো আছে, এগুলো ম্যাক্সিমাম আপনার দেখবেন লং ভিডিওর সাথে মিলে। কীরকম? ওই যে একটা আছে না, আপনার গান শুনছেন না, ভাইরাল সং, যে পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। এখন এরকম হয়ে যাচ্ছে বিষয়টা আর কি, যে জেনে শুনে পিরিত করতে হবে। আর জেনে শুনে পিরিতটা কি? আমরা কিন্তু আগে শর্টস ভিডিওতে আপনার যাচ্ছে তাই মিউজিক ব্যবহার করতে পারতাম, দিলবার দিলবার, তারপরে আবার হচ্ছে আপনার ওই যে বাহুবলীর সংগুলা, অথবা যে ভাইরাল যে সংগুলো আছে ওগুলো লাগাই দিতাম, রাতারাতি হিট হয়ে যেত। তো এখন কিন্তু বন্ধুরা আর চলবে না। এখন আপনি যে ছোট যে শর্টসগুলো আছে এগুলোতে আপনি করতে পারছেন ঠিকই, কিন্তু বড় যে শর্টসগুলো আছে, অর্থাৎ 1 মিনিটের উপরে যেগুলো চলে যাচ্ছে 3 মিনিট পর্যন্ত, ওগুলোতে কিন্তু আপনার যে লং ভিডিওর মতো কপিরাইট ক্লেম চলে আসবে, রিউজ কন্টেন্ট চলে আসবে। আগে কিন্তু এই জিনিসগুলোর ঝামেলা পোয়াতে হতো না। তো বুঝতে তো পারছেন না? সুতরাং এখন জেনে শুনে পীড়িত করতে হবে, কোন জায়গায় পীড়িত করা যাবে, কোন জায়গায় করা যাবে না। এখন হচ্ছে কি, আপনার শর্টস যেটা ছোট দৈর্ঘ্যের আছে, 15 থেকে 30, 35, 40, ওগুলাতে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন, রিমিক্স করতে পারবেন, সব করতে পারবেন, কপিরাইট বা কিছুই আসবে না। কিন্তু 1 মিনিট যখন হয়ে যাবে, তার উপরে যখন হয়ে যাবে, ওগুলাতে কিন্তু আপনার ইউটিউব আপনার ওই যে কমিউনিটি স্ট্রাইক খাবেন,
কপিরাইট স্ট্রাইক খাবেন, আস্তে আস্তে চ্যানেলটাই গায়েব হয়ে যাবে। তো এখন আসি আমরা হচ্ছে আরেকটা বিষয় নিয়ে। তো শর্টস ভিডিওর তো এটা গেল একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে তাহলে যে এতক্ষণ বক বক করছি, আপনি তো ইউটিউবে যা দেখছেন অ্যাপ্লিকেশনে যে এখনও আপনার 60 সেকেন্ডে আছে, তাহলে আসবে কবে? বিষয়টা হচ্ছে ইউটিউবের অফিসিয়াল পেজে যেটা বলেছে, বর্তমানে এটা আপনার আছে, আপনার টেস্টিং মোডে আছে, টেস্ট মোডে করছে এবং রিলিজ ডেটটা হচ্ছে গিয়ে এই বছরের শেষের দিকে, অর্থাৎ আপনি ধরে নিতে পারেন ওই সামনের মাসে এই আপডেটটা চলে আসছে। কিন্তু তাহলে এখন বক বক করছি কেন? এখন বক বক করার কারণ হচ্ছে গিয়ে গত অক্টোবরের 15 তারিখ থেকে শুরু করে আমরা যারা লং ভিডিও আপলোড করছি 3 মিনিটের কম, কিন্তু ওটার রেশিওটা হয়ে যাচ্ছে 9:16। 9:16 মানে বুঝতে পারছেন তো, মানে শর্টসের জন্য আমরা যেই ক্লিপসগুলো ব্যবহার করি লম্বালম্বি, এখন কেউ যদি 3 মিনিটের কম লং ভিডিও লম্বালম্বি করে থাকেন এবং ওটা আপলোড দিয়ে থাকেন, তাহলে সেটা কিন্তু এখন থেকে আপনার কাউন্ট হবে হচ্ছে গিয়ে শর্টস ফিডে, শর্টস ভিডিও হিসাবে। এখন আপডেটটা এখনো আসে নাই হয়তো, এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু বেটা ভার্সনের অনেক ইউজার কিন্তু আছে। আমি জানি না আমার এখানে যারা শুনছেন তারা কিন্তু করতে পারছেন কিনা। বাংলাদেশেও কিছু কিছু জায়গায় আপনারা যে ডেস্কটপ যারা ব্যবহার করছেন, ডেস্কটপ থেকে কিন্তু বড় বড় ক্রিয়েটররা আপনার 3 মিনিটের শর্টস করতে পারছেন। এবং ওই 3 মিনিটের শর্টসের ক্ষেত্রে যেটা হচ্ছে বললাম আপনাকে, ওটার রেশিওটা হবে 1:1 অথবা 9:16। এই যে আমি এখন যেটা লাইভ আপনাদের সাথে কথা বলছি, এটা কিন্তু আছে 16:9, অর্থাৎ ইউটিউবের নর্মাল রেশিও। 16:9 যদি আপনার 3 মিনিট হয় তাহলে কিন্তু অসুবিধা নেই, সেটা আপনার লং ভিডিওতেই যাবে। কিন্তু ওই যে যারা আমরা হচ্ছে গিয়ে 9:16 3 মিনিট 4 মিনিট 5 মিনিট করে থাকি, ওদের কিন্তু 3 মিনিটের ছোট যেটা আছে সেটা কিন্তু এখন থেকে শর্টস হিসেবে কাউন্ট হবে। এবং আপনার অজান্তেই ইতিমধ্যেই কিন্তু ইউটিউব এটাকে শর্টস ফিডে কাউন্ট করা শুরু করছে, কিন্তু ওটার ট্রাফিক রেজাল্টটা আপনাকে দেখাচ্ছে না, ওরা কিন্তু দেখতেছে যে এটা রেজাল্ট কী আসে, ইম্প্যাক্ট কী আসে। তো এখন কথা হচ্ছে গিয়ে আমাদের যেই ইয়েটা আছে, চিরাচরিত কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। ইউটিউব তার অডিয়েন্সদেরকে সবসময় নতুন কিছু দিতে চায়, তো এটাও তারই একটা প্রচেষ্টা। তো এখানে আপনার যেটা হচ্ছে গিয়ে লং ভিডিওর মতো আপনার 3 মিনিট পর্যন্ত আপলোড হবে, কিন্তু ইনকামটা আসবে শর্ট ভিডিওর, অর্থাৎ যে শর্ট ভিডিওর যে ভিউজ থেকে ইনকাম আসে, ইনকাম। এই জন্য কিন্তু যারা এখন মনিটাইজেশন প্রাপ্ত চ্যানেল রয়েছেন, তাদের সামনের 1-2 মাসের ইনকামে কিন্তু একটু হেরফের হতে পারে, যে আপনার হিসেবে ইনকাম হওয়ার কথা ছিল $100, কিন্তু দেখলেন ইনকাম হয়েছে $80। তো $20 কেন হচ্ছে না? দেখুন আপনি খুঁজে, আপনার ওখানে 3 মিনিটের কম ওই যে ওই ভার্টিক্যাল টাইপের যেটা আছে, মানে লম্বালম্বি যে ভিডিওটা আছে, ওটা আপনার এখানে আছে এবং ওটা ইউটিউব আপনাকে শর্টস হিসেবে কাউন্ট করেছে। তো এখন আসি আমাদের মূল কথায়। প্রথম কথা হচ্ছে 15 অক্টোবরের আগে যারা আপনার 3 মিনিটের ভিডিও এই শর্টসের মতো দিয়েছেন, সেগুলো কিন্তু আপনার লং ভিডিও হিসেবেই থাকবে। কিন্তু 15 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত যারা দিয়ে যাচ্ছেন, এগুলো কিন্তু আপনার মনিটাইজেশনের সময় আপনার কাউন্ট হবে শর্ট ভিডিও হিসাবে, শর্ট স্পিডের ভিউজ হিসাবে। সুতরাং আপনার ওয়াচ টাইমও কিন্তু ওখান থেকে আপনার যেটা এখন আছে সেটা হবে না। আপডেটের পর ওয়াচ টাইমেও আমূল পরিবর্তন আসবে। তো যেহেতু এত বড় একটা আপডেট, সেই জন্য ইউটিউব 2-3 সপ্তাহ সময় নিচ্ছে। এবং এখানে আপনার যেগুলো মেইন পয়েন্ট আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। এখন মাইনর কিছু চেঞ্জ তো আসবেই, যেটা হচ্ছে গিয়ে এখন শর্টসের ক্যামেরা দিয়ে, ইউটিউব অ্যাপসের শর্টস ক্যামেরা দিয়ে কিন্তু এখন করা যাচ্ছে আপনার মাত্র 60 সেকেন্ড পর্যন্ত ভিডিও। তো প্রথমেই কিন্তু ইউটিউব এখানে একটা অ্যালগরিদম সেট করবে, যেটা দিয়ে আপনি 3 মিনিট পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। তারপরে আরও সূক্ষ্ম কিছু আপডেট আসছে, যেগুলো আমরা আশা করছি যে এই ডিসেম্বরের প্রথম সপ্তাহে পেয়ে যাব। তখন এটা নিয়ে আবার একটা নতুন ভিডিও দিতে হবে। তো এখন বলার উদ্দেশ্য একটাই, যে 15 অক্টোবরের পর থেকে আপনারা যারা ওই যে 3 মিনিটের কম লং ভিডিও ছাড়ছেন এবং সেটা হয়ে যাচ্ছে 9:16, অর্থাৎ লম্বালম্বি, সেই ভিডিওগুলো কিন্তু শর্টস হিসেবে কাউন্ট হবে। সুতরাং এতদিন যা করেছেন, এখন থেকে এই অভ্যাস থেকে বের হয়ে আসুন। অর্থাৎ লং ভিডিও যদি আপনি মোবাইল দিয়ে করেন, আর যদি আপনার 9:16 রেশিও হয়, অর্থাৎ যেটা আমরা শর্টসে ব্যবহার করি ওরকম রেশিও হয়, তাহলে ওটাকে 3 মিনিটের উপরে করার চেষ্টা করুন। 3 মিনিটের উপরে করলে সেটা আবার লং হবে। হ্যাঁ, তো আশা করছি আজকের মেসেজটা ক্লিয়ার। তো মেসেজ একটাই হচ্ছে গিয়ে, আপনার যে 15 তারিখের পরে যদি এরকম কোনো শর্টস থেকে থাকে, মানে এরকম কোনো লং ভিডিও থাকে যেটা শর্টসে কাউন্ট হবে, যেটা করছেন সামনে থেকে কিন্তু আর করবেন না। সামনে থেকে আমাদের যেটা করতে হবে, লং ভিডিওগুলো আপনার যেগুলো আছে, এগুলো আপনার যে এখন যেভাবে আমি ভিডিওটা করছি, অর্থাৎ আমাদের ইউটিউবের মেইন রেশিও 16:9 করবেন, সেটাই ভালো। আর যদি কেউ মোবাইল দিয়ে করেন 9:16 করলে সেটা 3 মিনিটের উপরে রাখবেন, কথা শেষ।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। এখন আমার ব্যক্তিগত একটা মতামত বলি যে আমার কিন্তু এই আপডেটটা মোটেও মানে ভালো হয় নাই, ভালো লাগে নাই। কেন হচ্ছে শর্টস ভিডিও আপনার যত শর্ট হয় তত কিন্তু ভিউজ বাড়ে। এখন লং যদি হয়ে যায় 3 মিনিট, তাহলে আমার ভিউজটা তো কমবে, তাই না? তো সুতরাং আমার পরামর্শ থাকলো যে হচ্ছে কি, আপনারা শর্টস ভিডিও আগে যেমন করতেন তেমনই করেন। কেউ যদি ট্রাই করতে চান 3 মিনিটেরটা করেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু সেইখানে আপনার কিন্তু ভিউজ খুবই কম আসবে লং ভিডিওর মতো, আমার যেটা মনে হচ্ছে। আপনার কি মতামত আপনি একটু জানাবেন আমাকে, হ্যাঁ? তো আপনার মতামতের অপেক্ষায় রইলাম। আর এই ভিডিওটা আপনার পরিচিত যারা আছে সকলকে কিন্তু জানিয়ে দিবেন, অর্থাৎ যারা ক্রিয়েটর। কারণ তারা যদি জানে তাহলে তাদের কিন্তু আগে থেকে প্রস্তুতিতে সুবিধা থাকবে। ওই জেনে শুনে পিরিত করতে হবে আর কি, না জেনে করা যাবে না, হ্যাঁ? তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লাগে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সকলকে।